আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ 17 মার্চ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। বসন্তের মাঝেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং স্থানীয় ঘূর্ণাবর্তের জেরে এই অকাল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আজ 17 মার্চ কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে দহন জ্বালা থেকে কিছুটা মুক্তি মিললেও বজ্রপাতের প্রবল ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করেও বজ্রপাতের সময় সাধারণ মানুষকে খোলা আকাশের নিচে বা গাছের তলায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেবল আজই নয়, আগামী 19 মার্চ থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। 20 ও 21 মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটারে পৌঁছে যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে কৃষকদের মাঝে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে, কারণ অসময়ের এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা থাকছে। আপাতত কয়েকদিন এই মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন এবং আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।